অ্যাডোস্টার থেকে পেমেন্ট উইথড্র করে সেই টাকাগুলো কিভাবে আমাদের হাতে নিয়ে আসবো, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো তার জন্য আমরা চলে যাব প্রথমত গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে চলে আসার পর আমরা এখানে সার্চ করে অ্যাডোস্টার.com ওয়েবসাইটে চলে যাব। অ্যাডোস্টার.com ওয়েবসাইটে আসার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করে আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা চলে আসলাম অ্যাডাস্টার ওয়েবসাইটে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডাস্টার অ্যাকাউন্টে কিন্তু মোট ব্যালেন্স আছে $11 সামথিং। তারপর এখন আমরা পেমেন্টটা উইথড্র করব। পেমেন্টটা উইথড্র করার পর আমরা স্ক্রল করে বাম দিকে আসবো। আসার পর এখানে দেখতে পাবেন তিন মানে তীর একটা অপশন আছে, আমরা এই তীর অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন আমাদের সামনে এরকম অপশনগুলো শো হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখানে আমরা পেমেন্টগুলো উইথড্র করবো। পেমেন্ট উইথড্র করার জন্য প্রথমত আমরা এখানে পেমেন্ট ইনফরমেশনে যাব। আমি পেমেন্ট ইনফরমেশনে চলে গেলাম, এবং আমরা কিন্তু পেমেন্ট কতদিন পর পর আমরা এখানে পেমেন্ট করতে পারবো এবং কখন আমরা পেমেন্ট করতে পারবো। যেমন আপনি মাসের 1 তারিখ মানে 15 দিন পর পর আপনি এই অ্যাপসটা থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন। তো মানে 1 তারিখ চলে গেলে আপনি আবার এই 15 তারিখে উইথড্র করতে পারবেন, এবং তারপরে আবার 1 তারিখে উইথড্র করবেন, তারপরে আবার 15 তারিখে উইথড্র করবেন। সো 15 দিন পর পর আপনি এই অ্যাপসটা থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন। আমরা পেমেন্ট ইনফরমেশনে চলে আসলাম। আসার পর আমরা এখানে প্রথমত দেওয়া আছে এই সিলেক্ট কান্ট্রি। আমরা এখানে আপনাদের যে কান্ট্রি আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। আপনি যে জায়গাতে আছেন আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তারপরে এদিকে আপনাদের এখানে সিলেক্ট কারেন্সিতে আপনি ক্লিক করবেন, এবং এখানে আপনার ইউএসডিতে ক্লিক করে দিবেন। আপনারা বিডিটি এবং উম, উম, ই রুপি কোনো সময় সিলেক্ট করবেন না, সবসময় আপনারা এখানে ইউএসডি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এখানে আপনারা এখানে পেমেন্ট সিস্টেমে ক্লিক করবেন, এবং এখানে আপনি কিসের মাধ্যমে আপনারা পেমেন্টটা উইথড্র করতে চান। আমি আপনাদেরকে যদি একটু ব্যাগে এসে দেখাই, আমি কিন্তু ওয়েব মানি অ্যাপসের মাধ্যমে কিন্তু পেমেন্টটা উইথড্র করতে চাই। ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত চলে যাবো প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করবো ওয়েব মানি লেখে। তারপর আমাদের সামনে ওয়েব মানি অ্যাপসটা চলে আসবে, এবং এখান থেকে আপনারা সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সো আমরা কেন ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেমন আমি অ্যাডস্টা থেকে পেমেন্ট নিতে চাই, তার জন্য আমি ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবং অনেক অনেক ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ওয়েব মানি দিয়ে কী করতে পারবেন, পেমেন্টগুলো উইথড্র করতে পারবেন খুব কম ডলার। যেমন অ্যাডস্টা থেকে যদি আপনি $5 উইথড্র করতে চান, এবং $5 বেশি মানে $100 নিচে আপনি উইথড্র করতে চান, মানে $5 উপর $100 নিচে, তাহলে কিন্তু আপনি ওয়েব মানিতে করতে পারবেন। এবং আপনি যদি পেপ্যাল দিয়ে অথবা TRC20 দিয়ে এগুলো দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান এই অ্যাডসটা থেকে, তাহলে কিন্তু আপনাকে $100 প্লাস লাগবে। তার জন্য আমরা ওয়েব মানি দিয়ে আমরা পেমেন্টগুলো $5 হলে নিতে পারবো। এখন আমি এই ওয়েব মানি অ্যাপস কী করছি, ইনস্টল করে নিচ্ছি। তারপর আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপসটা কী করবো, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এখানে চলে আসছে। তারপর আমরা এখানে ফার্স্টে ক্লিক করবো এখানে কান্ট্রিতে, তারপর আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখানে নাম্বার দিব। আমরা যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আমাকে এখানে জিরো বাদ দিয়ে আমরা জিরোটা দিব না, তারপরে আমাদের বাকি সংখ্যাগুলো এখানে বসিয়ে দিব। আর আমরা যদি ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আমাদের +91 বাদে তারপরে বাকি যে এই নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। আমি আমার নাম্বারটা বসিয়ে দিতেছি। এখানে আমি আমার নাম্বার বসিয়ে দিলাম। নাম্বার বসানোর পর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাকে একটু সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর আপনাকে বলবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু দেখিয়ে দিছে, আপনি সেমভাবে মোবাইলটা এরকমভাবে ধরবেন, এবং আপনার একটা জাস্ট ফেসের একটা ফটো তুলে নেবেন। তার জন্য আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। আমি ওকেতে আবার ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনাকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। আপনার ক্যামেরা অ্যালাউ চাইবে, এখানে অ্যালাউ করে কোন আপনার ফেসের সামনে মোবাইলটা ধরবেন, এখানে দেখাবে কিন্তু আপনাকে একটা ফটো দিয়ে আপনার চোখ কিভাবে করতে হবে, মুখ কিভাবে করতে হবে দেখতেই পারতেছেন। আমি সেমভাবে করতেছি, এবং আমার কিন্তু এখানে মানে ইয়ে হইতেছে, মানে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, এবং এখানে ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করব। আমাদের ফেস ভেরিফিকেশন করার পর আপনাদের সামনে এরকম অপশনগুলো চলে আসবে, এবং আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড, এবং এখানে নিচে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে সেই সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। এখানে আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এখানে দুইটা টিক মার্ক আমরা মানে বক্স আমরা টিক মার্ক করে দিব। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব নিচে। সো নেক্সটে ক্লিক করার পরে তারপর আবার আমাকে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, 4-5 সেকেন্ড। তারপরে উপরে দেখতে পাবেন এরকমভাবে কিন্তু আপনার যে সমস্ত যে এখানে জিনিসগুলো আছে সবগুলা জিনিস কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু কনফার্ম হতে থাকবে। আপনি এখানে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন। আমার সবগুলা টিক মার্ক হয়ে গেছে, এবং আমরা এখানে নেক্সটে তারপর আবার ক্লিক করে দিব। আপনি এখানে জাস্ট 5-6 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলেই সবগুলা কমপ্লিট হয়ে যাবে। স্যার তারপর এখানে আপনাকে বলবে যে আপনি যতবার অ্যাপসের ভিতরে ঢুকবেন, আপনার এই অ্যাপসের ভিতরে ঢোকার সময় কি আপনি এখানে পিন সেট করতে চান নাকি
প্যাটার্ন সেট করতেছেন নাকি আপনি কিছুই সেট করতেছেন না। কারণ আমি প্রয়োজন মনে করি না আমি এখানে কোনো লক লাগানোর জন্য আমি এখানে লক লাগাবো না। তার জন্য এখানে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টে যতবার ঢুকি আমাদের কোনো মানে পাসওয়ার্ড মানে দিতে হবে না এবং লক দিতে হবে না। আর আপনারা যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে আপনারা এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের নিজের ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার এই অ্যাপসটাকে পাসওয়ার্ড মানে লক করে রাখতে পারেন। আমি এখানে লক করব না, তার জন্য আমি এখানে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর আমরা নিচে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে ইয়েসে ক্লিক করে দিব। তারপর এখানে আবার নেক্সটে ক্লিক করব। আমি আবার নেক্সটে ক্লিক করলাম এবং এখানে আমরা লোকেশনটা অ্যালাউ করে দিলাম। তারপর আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, তারপর অ্যালাউ করে দিব আবার। আমাদের এখানে তারপর এখানে ট্রাই ইন করে দিব। আমাদের এখানে যতবার কি হবে অ্যালাউ আসবে আমরা সবসময় অ্যালাউ দিয়ে দিব। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু ফটো দেখাচ্ছে। সো তারপর আমরা এখানে প্রোফাইলের উপরে যদি আমরা ক্লিক করি, প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে আমাদের যদি কোনো নোটিফিকেশন আসে অথবা এসএমএস আসে তাহলে আমরা এখানে দেখতে পারবো। এবং এখানে আমরা আরেকটা কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। আমরা কিন্তু এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, জিমেইল অ্যাড্রেসটা আছে, আমরা এখানে কি করব অ্যাড করে দিব। তার জন্য আমরা এখানে পেন্সিলের মতো অপশনটাতে ক্লিক করব। আমি ক্লিক করলাম এবং এখানে আমি আমার এই জিমেইলটা টাইপ করে বসিয়ে দিব এবং এখানে আমরা নিচে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার আগে আপনি কি করবেন, এখান থেকে ব্রেকে আসবেন। আসার পর আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলটা ওপেন করে নেবেন। জিমেইল ওপেন করার পর আপনি এখান থেকে ব্রেকে চলে আসবেন। আসার পর আপনি আবার অ্যাপসের ভিতরে চলে যাবেন। অ্যাপসের ভিতরে আসার পর এখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করার পর আবার এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের জিমেইল অ্যাড্রেসটা একটা কোড গেছে, আবার আমরা জিমেইলে চলে যাব। আমি আবার ক্রমে না, সরি, আমরা আবার এখানে জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর আমরা এখানে একটা রিফ্রেশ দিই, দেখি আমাদের কোডটা আসছে কিনা। আমরা এখানে রিফ্রেশ দিলে আশা করি আমাদের কোডটা এখানে চলে আসবে। সো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের কোডটা চলে আসছে। আমরা মেসেজে ক্লিক করে দিলাম ওয়েব মানি। সো তারপর আমাদের এখানে কোডটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কনফার্মেশন কোডটা এখানে চলে আসছে। আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা, আমরা এখান থেকে কোডটা কপি করে নিই। কোডটা এখান থেকে কপি করে নিলাম। কপিতে ক্লিক করে কপি করে নিলাম এবং আমরা আবার ওয়েব মানি অ্যাপসের ভিতরে যাব এবং এখানে আমাদের কনফার্মেশন কোডের জায়গাতে আমরা কোডটা এখানে বসিয়ে দিব। পেস্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। ওতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাকে আবার কিছু সময় অপেক্ষা করতে হবে এবং এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা ২-৩ মিনিট পরে কিন্তু আমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা কি হবে, ভেরিফিকেশন হয়ে যাবে। সো আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি হয়েছে কিনা। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে চলে আসবো এবং এখানে আমরা সার্চ করবো অ্যাড্রেসটা লিখে। তারপর আমরা উপরে লগইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগইন করে নিব। আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট লগইন করলাম এবং লগইন করার পর আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে $13 প্লাস সামথিং রয়েছে। আমি এখন $13 প্লাস এই উইথড্র করে দেখাই দিব লাইভ প্রুফ আপনাদেরকে। সো তারপর আপনার ওয়েব মানি অ্যাপসের ভিতরে আপনার ঢুকবেন। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে WMZ। মানে আমরা যদি ওয়েব মানি WMZ এর মাধ্যমে কি করি, টাকাগুলো উইথড্র করি তাহলে কিন্তু আমরা এখানে ডলার রেট একদম কম পাবো। এবং আমরা যদি এখানে WMT দিয়ে কি করি উইথড্র করি তাহলে কিন্তু আমরা এখানে হাই সিপি মানে হাই রেটে কিন্তু আমরা ডলারগুলা মানে আমাদের এই ওয়েব মানি থেকে কিন্তু রকেট, নগদ, বিকাশ এবং গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে কিন্তু আমরা এই ডলারগুলো উইথড্র করতে পারবো হাই রেটে। তার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করব। আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্রিয়েট এ পার্স এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অন্য একটা এই আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন WMT একটা পার্স আছে USDT। সো আমরা এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে একটু কি হবে, মানে এখানে একটু ওয়েট করতে হবে। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন অথবা চাইলে এগুলো পড়তে পারেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমাদের আরেকটু সময় এখানে একটু ওয়েট করতে হবে। যখন আমরা আরেকটু সময় ওয়েট করব তাহলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু একটা নতুন পার্স ওপেন হয়ে যাবে এই এখানে WMT। তারপর আমরা যদি এরকমভাবে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন আগেরটা কিন্তু এখানে দেওয়া যায় WMZ, ঠিক আছে? আমরা যদি এখানে আবার যদি এরকমভাবে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এখানে WMT আমাদের কিন্তু এখানে এই পার্টসটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আমরা WMT এর মাধ্যমে আমরা পেমেন্টগুলো উইথড্র করবো, তাহলে আমরা হাই এই ডলার রেটে আমরা এই টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। তারপর আমরা কি করব, এখন আমরা পেমেন্টটা উইথড্র করবো। পেমেন্টটা উইথড্র করার জন্য আমরা তো এক্সট্রা ওয়েবসাইটে প্রবেশ করে আছে আগেই। তারপরে আমরা এখানে তীর আইকনে ক্লিক করব। আমি তীর আইকনে ক্লিক করলাম এবং এখানে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন পেমেন্ট ইনফরমেশন, আমরা এটাতে ক্লিক করব। সো অবশ্যই আপনারা কখন পেমেন্ট পাবেন, আপনারা 1 থেকে 2 তারিখের ভিতরে পেমেন্ট পাবেন এবং এই 15 থেকে 16 তারিখের ভিতরে পেমেন্ট পাবেন। যদি আপনি
মানে 15 দিন পরে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে সিলেক্ট কান্ট্রি, আমি এটাতে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করব। তারপরে আপনি আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এখানে আপনারা আমি একটু আবার জুম করে আপনাদেরকে দেখাই ভালো করে। তারপর এখানে সিলেক্ট কারেন্সি আমরা এটাতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের INR তারপরে USD তারপরে BDT আপনারা এখানে সবসময় USDT সিলেক্ট করে রাখবেন। আপনারা এখানে কারেন্সি অবশ্যই USDT সবসময় সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে আছে পেমেন্ট, সিলেক্ট পেমেন্ট সিস্টেম। আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নিব? আমরা কিন্তু প্রথমত আমাদের আছে ওয়েব মানি WMZ। তারপরে আমরা কিন্তু ওয়েব মানি WMT ওয়ালেট ক্রিয়েট করছি। এখন আমরা ওয়েব মানি WMT-তে আমরা ক্লিক করব। সো এটাতে আমরা যদি পেমেন্টগুলো উইথড্র করি তাহলে কিন্তু আমাদের যে ডলার রেটটা আছে আমরা ডলার রেটে হাই রেটে ডলারগুলো পাবো। তারপর এখানে আমরা অ্যাকাউন্ট টাইপে ক্লিক করব এবং এখানে আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিব। আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের এখানে কি করতে হবে? আমরা যে এখানে WMT একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমি এখান থেকে রেখে দেবো। সেই অ্যাকাউন্টের ওয়ালেটটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমি ওয়েব মানিতে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকমভাবে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন WMZ যদি থাকে আপনারা এরকমভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন WMT আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কোড আসে নাম্বার আছে। সেই নাম্বারটা আপনারা এখানে কপিতে ক্লিক করে আপনারা নাম্বারটা এখান থেকে কপি করবেন। তারপরে ব্রেকে আসবেন। তারপরে আবার চলে যাবেন অ্যাড্রেসটাতে। তারপরে এখানে WMT অ্যাকাউন্ট আমরা নাম্বারটা এখানে দিয়ে দিব। আমরা এখানে নাম্বারটা পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে? তারপর আমাদের এখানে কি করতে হবে? ফার্স্ট নেম দিতে হবে। আমরা এখানে ফার্স্ট নেম দিব। এখানে আমাদের ফার্স্ট নেম দিব আমাদের NID কার্ডের মধ্যে যেভাবে আছে। সো আপনাদের যদি NID কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলির যে কারো NID কার্ড দিয়ে আপনি কি করবেন? এখানে নামটা দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিতেছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, আমরা এখানে লাস্ট নেম দিয়ে দিব। লাস্ট নেম আমাদের এখানে দেওয়া হয়ে গেছে। তারপর আপনাদের NID কার্ডের মাধ্যমে এখানে ডেট অফ বার্থ যেটা আছে আপনারা এখানে ডেট অফ বার্থ দিবেন। আমি কিন্তু আগেই বলেছি আপনার যদি NID কার্ড না থাকে তাহলে আপনি আপনার পরিবারের যে কারো NID কার্ড দিয়ে এখানে আপনারা অ্যাড্রেসগুলো বসাবেন অথবা ডেট অফ বার্থ বসাবেন, নামগুলো বসাবেন। আমি এখানে আমার NID কার্ডের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিব। প্রথমত আমাদের এখানে কত সাল দিতে হবে, কত মাস দিতে হবে। প্রথমত আমাদের সাল দিতে হবে। আমি যেমন আপনাদেরকে দিয়ে দেখাই। যেমন আমি 2003, তারপরে আপনি এরকম একটা চিহ্ন দিবেন। তারপরে আপনি কত মাস, আমি 12 মাস। তারপরে কত দিন, 27। আপনারা এখানে প্রথমত এই ইয়ার দিবেন, তারপরে এখানে মান্থ, তারপরে এখানে ডে। সো বুঝতে পারছেন? তারপরে এখানে স্ক্রল করে আসবেন। আসার পর আপনাদের এখানে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা কিভাবে দিবেন? সো আপনারা কিন্তু এই ন্যাশনাল NID কার্ড যে আছে, NID কার্ডের পিছনে কিন্তু সমস্ত মানে অ্যাড্রেসগুলো দেওয়া আছে। সো আপনারা অ্যাড্রেস এখানে যেইভাবে ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যেভাবে পারেন আপনাদের অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে আপনাদের NID কার্ডের পিছনে সেমভাবে আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? আমি এখানে সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে ফুলফিল আপ করে নিলাম। ফুলফিল আপ করার পর আমরা এখানে সেভে ক্লিক করব। আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। আমরা যখন সেভে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো এখানে মানে কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে জিমেইল দিয়ে আমরা এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেই জিমেইল আমাদের একটা SMS যাবে। সো আমরা এখান থেকে রেখে আসবো এবং এখানে জিমেইলে চলে যাব এবং এখানে আমাদের জিমেইলে মানে অ্যাড্রেসটা থেকে একটা SMS আসছে। এখানে আমরা ওপেন করলাম মেসেজটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দিয়েছে। আমরা সেই কোডটা এখান থেকে ক্লিক করে ধরে এরকমভাবে কপি করব। কপি করার পর আমরা রেখে আসবো। আবার আমরা গুগল ক্রোমে চলে যাব। তারপরে এখানে আমরা কোডটা কী করবো? এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এখানে আবার আমরা সেভে ক্লিক করে দিব। যখন আমরা সেভে ক্লিক করবো তাহলে এখানে একটু লোডিং হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে কি হয়ে যাবে? কনফার্ম হয়ে যাবে। এবং আমরা এখানে পেমেন্ট ইনফরমেশনে গেলে কিন্তু আমাদের পেমেন্টটা দেখতে পারবো আমাদের পেমেন্টটা পেন্ডিংয়ে আছে না কনফার্ম হয়ে গেছে। সো আমাদের পেমেন্টগুলো যখন মানে কি হবে 1 তারিখের পরে 1 তারিখ বা 2 তারিখের পরে আমাদের পেমেন্টটা কি হবে? আমাদের ওয়েব মানি WMT এর মাধ্যমে কিন্তু ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদের এই ব্যালেন্সগুলা এড হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা এড হয়ে যাবে। তারপর অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে $14.70 কিন্তু আমার অ্যাকাউন্টে এড হয়ে গেছে, মানে জমা হয়ে গেছে, আমার উইথড্র হয়ে গেছে পেমেন্ট। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 2 তারিখ, আমাকে কিন্তু 2 তারিখ রাত্রে আমাকে পেমেন্টটা উইথড্র করে দিয়েছে।
এখন আমি আপনাদেরকে দেখাবো এই পেমেন্টটা আপনারা কিভাবে বিকাশ, নগদ, রকেট এবং ইন্ডিয়া থেকে যদি আপনারা করেন তাহলে গুগল পে, ফোনপে, পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলোর মাধ্যমে আপনারা কিভাবে পেমেন্টটা উইথড্র করবেন। সো তার জন্য আমি আবার চলে যাবো গুগল ক্রোমে এবং এখানে গিয়ে আমরা আবার চলে যাবো অ্যাডস্টার.com-এ। অ্যাডস্টার.com-এ গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমার পেমেন্টটা কি অ্যাডস্টার থেকে দিছে নাকি অন্য কোনো ওয়েবসাইট থেকে দিছে। যদি না দেখায় তাহলে আপনারা আবার বলতে পারেন যে অন্য কোনো ওয়েবসাইট থেকে মনে হয় আমাকে পেমেন্টটা দিছে। আমি অ্যাড্রেসটা ওয়েবসাইটে চলে গেলাম এবং এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে $0 তারপরে আমি যদি এখানে পেমেন্টে যাই, আমি এখানে তীর আইকনে ক্লিক করব। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, আমরা পেমেন্টে ক্লিক করব। আমি পেমেন্টে ক্লিক করে দিলাম। পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে যদি এখানে দেখায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই 14.70 ইউএসডিটি আমাকে কিন্তু ওয়েব মানি WMT এর মাধ্যমে আমাকে পেমেন্ট করে দিয়েছে এবং এখানে 29 সেন্ট তারা ফ্রি রেখে দিছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে আমার নাম দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট সহ সবকিছু এখানে দেওয়া আছে। সো তারপর এখন আমরা কি করব, এখানে আমরা পেমেন্টটা উইথড্র করব। আমরা এখান থেকে হোম স্ক্রিনে চলে যাব এবং এখানে আমরা সার্চ করব জাস্ট ওয়েব মানি এক্সচেঞ্জ। আমরা এখানে ওয়েব মানি এক্সচেঞ্জ লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবেন এখানে প্রথমে একটা WM এক্সচেঞ্জের একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা সেই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা যখন পেমেন্টটা উইথড্র করব তখন কিন্তু আমাকে আগে পেমেন্টটা উইথড্র মানে টাকাটা সে আমাকে আগে দিবে এবং আমরা তারপর তার কাছে ডলারটা সেন্ড করব। তারপর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। তারপরে এখানে আমরা এই কুইক এক্সচেঞ্জে ক্লিক করব। প্রথমত আমাকে কিন্তু এখানে আমাদের যে ওয়েব মানি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। তারপরে আমরা এখানে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, অথবা আমরা চাইলে লগ ইন উইথ দি অ্যাপ্লিকেশন মানে আমরা অটোমেটিকলি মানে ডিরেক্টলি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারি। আমি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে মানে আমাদের খুব সহজেই আমাদের অ্যাপসের ভিতরে নিয়ে যাবে এবং এখানে আমাদের এই কোডটা বসাবো। এখানে আমি 68115 কোডটা বসাবো এবং এখানে ওকেতে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে অটোমেটিকলি আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তারপর আবার যদি আমরা ক্লিক করি, এই যেখানে কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাচ্ছে। এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে আমাদের কি হয়েছে ইয়ে হয়ে গেছে। অথবা আপনারা এখানে সার্চ করবেন যে এই এক্সচেঞ্জার ওয়েব মানি, এক্সচেঞ্জার মানি যাকে সার্চ করবেন তারপর আপনাদের সামনে অটোমেটিকলি এরকম অপশনগুলো চলে আসবে এবং আমি এখানে আগে উইথড্র করছি এবং এখন আপনাদেরকে আমি আবার উইথড্র করে দেখিয়ে দিব। ঠিক আছে, এখনো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সার্চ করার অপশন আছে। আমি এখানে বিডিটি সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে ওটা কেটে দিব। এখান থেকে আমি ক্রসে ক্লিক করবো এবং এখান থেকে কেটে দিব এবং আমি এখানে মানে আমি এখানে বিডিটি লিখবো। বিডিটি লিখলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের মানে বিকাশ, নগদ, রকেটে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন। এখন আমি বিকাশে পেমেন্টটা উইথড্র করব। আমি এখানে বিডিটি লেখে এখানে সার্চ করে দেব। তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু সমস্ত মানে পেমেন্ট উইথড্র করার অপশনগুলো চলে আসবে। আমি এখানে সার্চ করে দিলাম এবং সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাগুলো কিন্তু এখানে রাশিয়ান হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাশিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করব, তাহলে দেখতে পারবো আমাদের লেখাগুলো ট্রান্সলেট হয়ে গেছে কিন্তু। তারপর আমরা কি করব, স্ক্রল করে যদি নিচে যাই এখানে আমরা কি করব, এখন মনে করেন আমি $14 কত সেন্ট আমি কি করছিলাম উইথড্র করছিলাম। এখন আমরা কি করব, এখানে আমরা জাস্ট এখানে মনে করেন আপনার যদি $5 হয় বা $6 হয় তাহলে আপনি মনে করেন এখানে আপনি $5 দিয়ে এখানে সার্চ করলেন। মানে $5 হলে মানে কারা কারা $5 এর নিচে পেমেন্টগুলো উইথড্র করে। যেমন অনেকে আছে, আপনাদেরকে যদি আমি আবার দেখাই। আমি এখানে 5 কেটে দিলাম এবং এখানে আমি আবার সার্চ করলাম। এখানে 5 কেটে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু 20 থেকে $100 মধ্যে কিন্তু সেই পেমেন্টগুলো উইথড্র করে। এর বেশি কিন্তু পেমেন্ট উইথড্র করে না এবং $20 কমে কিন্তু মানে 20 WMT WMT এর নিচে কিন্তু সে পেমেন্ট উইথড্র করে না। এবং এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু $1 থেকে $490 পর্যন্ত উইথড্র করে এবং এখানে 10 থেকে 100, তারপরে 1 থেকে 1989 দেখতে পাচ্ছেন। এরকমভাবে কিন্তু সে এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 থেকে $2000 মানে এরকমভাবে তারা ডলারগুলো উইথড্র করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একজন দেওয়া আছে 5 থেকে $1985 পর্যন্ত উইথড্র করে। আমি এখন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ, ব্রাক, তারপরে ব্যাংক এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্টগুলো নিতে পারবেন। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রল করে এরকমভাবে আসলাম। অবশ্যই আপনারা দেখবেন এখানে আপনাদের এখানে কে কে $5 অথবা $5 নিচে উইথড্র করে। আপনি চাইলে এখানে $1 মাধ্যমে কিন্তু মানে $1 যদি দেন আপনি এখান থেকে আমি আপনাদেরকে সহজ হয়তো অপশন দেখায়। মনে করেন আপনি এখানে কি করবেন,
মনে করেন আপনি $10 এর নিচে বা $5 এর মতো আপনি উইথড্র করবেন। মনে করেন আমি $5 উইথড্র করব, আমি এখানে 5 লিখে দিলাম। তাহলে এখানে দেখতে পারবেন এখানে আমি $5 থেকে আপনার এখান থেকে ওনার কাছ থেকে কিন্তু আপনি $5 $1 থেকে $450 মানে $490 পর্যন্ত আপনি এখানে উইথড্র করতে পারবেন। আমি এখানে 5 লিখে দিলাম। সে এখানে উনি কিন্তু $1 থেকে $490 পর্যন্ত উইথড্র করবে। তারপরে এখানে এনি ব্যাংক দেওয়া আছে। অবশ্যই আমরা এখানে এনি ব্যাংক যেগুলো দেওয়া আছে এগুলো তো আমরা সিলেক্ট করব না। নিচে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ দেওয়া আছে। এখানে বিকাশ আমরা সিলেক্ট করব। দেখে উনি কিন্তু 1 থেকে $192 মানে $1,992 পর্যন্ত উইথড্র করে। আমরা এরকমভাবে স্ক্রল করে আসবো। আসার পর এখানে সেল আমরা ক্লিক করে দেবো। আমি সেল একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটা লোক চলে আসবে এবং এখানে লোকের সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে এবং সে কতজনকে উইথড্র করছে এবং কতজনকে ব্লক করছে সবগুলো কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন। এবং এখানে বই পাওয়ার কিছু নাই, সে আগে আপনাকে টাকাগুলো দিয়ে দিবে এবং তারপর আপনি তাকে পেমেন্টটা মানে আপনার এই WMTটা তাকে সেন্ড করবেন। এবং তার এখানে টেলিগ্রাম আইডি লিঙ্কও দেওয়া আছে এবং এখানে অটোমেটিকলি আমাদের পার্স এবং ইমেল নাম্বার বসে গেছে এবং এখানে আমরা আমাদের বিকাশ নাম্বার বসিয়ে দেবো। আমি আমার বিকাশ নাম্বার বসিয়ে দিতেছি। আমি আমার বিকাশ নাম্বার বসিয়ে দিলাম। তারপর আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেল 5 WMT। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে জাস্ট ইয়েসে ক্লিক করে দিব। আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর এখানে আমরা একটা অপেক্ষা করব। তারপর যদি আপনার সামনে এরকম অপশন আসে তাহলে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন। আমরা জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করার পর আমাদের এখানে ইনফরমেশনগুলো বসিয়ে দেবো। আমাদের লাস্ট নেম, ফার্স্ট নেম, এখানে তারপর এখানে ডেট অফ বার্থ এগুলো আমরা এখানে বসিয়ে দিব। যেমন আমি আমার নামগুলো এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেড শ্রমিক দেওয়া আছে। আমরা এই পেড শ্রমিকে আমাদের নাম বসিয়ে দিব। তারপর এখানে আমরা টিকমার্কে একটা ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে এবং এখানে আমরা চলে আসবো। এখানে আমরা এসে আমরা আবার এখানে সেল 5WMT এর মধ্যে এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা ইয়েসে ক্লিক করে দিব। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। তারপরে আমাদের এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু মানে একটা কোড চলে আসবে। এখানে আমাদের একটা কোড চলে আসবে আমাদের SMS-এ, মানে কোড অপশন চলে আসছে। এখানে আমাদের একটা মেসেজ চলে আসবে, এখানে চলে আসবে দেখতে পারবেন। আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে। আমি এখানে কোডটা বসাবো এবং এখানে ইয়েসে ক্লিক করে দিব। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের বিকাশের টাকাটা চলে আসবে দেখতে পাবেন। একটু সময়ের ভিতরে বিকাশে এখানে দেখতে পারবেন টাকাটা চলে আসবে। আমি একটু অপেক্ষা করব। জাস্ট একটু অপেক্ষা করব। দেখতে পারবেন এখানে আমরা চাইলে এখানে চ্যাট করতে পারবো তার সাথে। আমি যদি এখানে এখানে আমি হ্যালো লিখি তার কাছে, হ্যালো লিখে সেন্ড করি। একটু ওয়েট করেন। আমি এখানে হ্যালো লিখে সেন্ড করলাম। হ্যালো লিখে সেন্ড করার পর উনি দেখি কোনো রিপ্লাই দেয় কিনা এবং আমাদের টাকাটা দেখতে পারবেন একটু মানে 4-5 মিনিটের ভিতরে আমাদের টাকাটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটা চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই। এই যেখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টাকাটা আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা চলে আসছে। তারপরে আবার আমরা এখানে উনি বলতেছে এখানে কনফার্ম করার জন্য আমরা স্ক্রল করে একটু নিচে যাব এবং এখানে আমাদের যদি অপশন না আসে তাহলে আমরা এখানে একটা রিফ্রেশ করব। আমি একটা রিফ্রেশ করে দিই। এখানে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পর এখানে নিচে আসবো। আমি স্ক্রল করে নিচে যাব এবং এখানে আমরা কনফার্ম ট্রানজ্যাকশন এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করে দিব। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বিকাশ নগদ রকেটে পেমেন্টগুলো উইথড্র করবেন। আশা করি আপনারা এতটুকু খুব সহজে বুঝতে পারছেন। এখন আমি ইন্ডিয়া থেকে কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেই বিষয়গুলো দেখিয়ে দিব। এখন আমি ফোনপে, গুগল পে, পেটিএম এবং আপনারা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের মানে ইন্ডিয়া থেকে পেমেন্ট উইথড্র করবেন এখন আমি আপনাদেরকে এই প্রসেসটাই দেখিয়ে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে $10.48 WMT আছে এবং আমাদের এই WMTটাকে আমাদের এখানে WMZ-এ এক্সচেঞ্জ করতে হবে। এখানে আমরা যদি WMT-কে WMZ-এ এক্সচেঞ্জ করি তাহলে আমাদের বেনিফিট কী এবং আমাদের কী লাভ এবং ক্ষতি হবে এই বিষয়গুলো আপনারা এখানে বুঝতে পারবেন এবং এখানে আপনারা শিখতেও পারবেন। সো এখানে আমার কিন্তু WMZ কিন্তু এখানে 00 আছে এবং এখানে আমাদের WMT 10.48 WMT আছে। ঠিক আছে? এখন আমরা এটাকে এক্সচেঞ্জ করে WMZ-এ নিব। সো আপনারাও দেখে রাখেন, যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কাজ করেন দেখে রাখেন কীভাবে WMT থেকে WMZ-এ এক্সচেঞ্জ করবেন। ঠিক আছে?
তার জন্য আমরা কি করব, এখানে এই চিহ্নটাতে আমরা একটা ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জ ফাউন্ডস এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে এখন একটা জিনিস আপনারা দেখেন, এখানে যদি আমি 1 WMT দেই, এখানে আমাদের 1 WMT এ কিন্তু আমাদের এখানে 1.25 WMZ দিবে। মানে আমাকে এখানে 25 সেন্ট বেশি দিবে। সো বুঝতে পারছেন এখানে আমাদের 1 WMT এ এখানে আমাদের আরো 25 সেন্ট আরো বেশি পাবো। সো তার জন্য আপনারা যদি WMT দিয়ে মানে বাংলাদেশ থেকে পেমেন্ট উইথড্র করেন তাহলে আপনারা হাই রেটে পেমেন্ট উইথড্র করতে পারবেন। আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেই প্রসেসে। সো এখন আমাদের অ্যাকাউন্টে 10.39 WMT আছে। আমি এখানে $10 মানে 10.39 WMT আমাকে এখানে $13 WMZ দিবে, $13 মতো। সো এখানে WMZ দিবে। সো এখন আমি এক্সচেঞ্জ করার জন্য আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমি যত WMT আমার যত WMT আছে অথবা আমি যত চাই, এখানে চাইলে আমি 1, 2, 3, 4, 5 WMT আমরা এখানে এক্সচেঞ্জ করে WMZ আনতে পারবো। এখন আমি আমার সম্পূর্ণ WMT আছে, এই WMT-টাকে আমি WMZ এ এক্সচেঞ্জ করব। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে ইয়েস-এ ক্লিক করব। ইয়েস-এ ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর রিপ্লাই, মানে এখানে আমাদের জাস্ট 1-2 সেকেন্ডের ভিতরে যে এখানে আমাদের WMZ দেখতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে WMT কিন্তু এখানে চলে গেছে। আমরা যদি এখানে দেখি, এখানে একটা রিফ্রেশ দিই। তারপর আমরা এখান থেকে ব্রেকে আসবো এবং আমরা এই ট্যাবটাকে এখান থেকে কেটে দিব। তারপরে আমরা আমার মানে ওয়েব মানিতে চলে যাব। তারপরে দেখবো আমাদের অ্যাকাউন্টে WMZ কনভার্ট হয়েছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন $13 মানে $12 সামথিং এখানে আমাদের WMZ কি হয়েছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। আর আমার এখানে WMT কিন্তু এখানে 0 হয়ে গেছে। এখন আমরা কি করব, এই WMZ-টাকে আমরা মানে উইথড্র করবো আমাদের ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমে। সো তারপর আমরা কি করব, তার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। আমরা গুগল ক্রোমে চলে আসলাম এবং আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিই। এই ওয়েবসাইট থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে 2 বার পেমেন্ট নিয়েছি। প্রথমত আমি এখানে সই WMZ পেমেন্ট নিয়েছি, এখানে 360 টাকা মানে 60 রুপিস দিছে। তারপর $17 মানে 17 WMZ আমি উইথড্র নিয়েছি, এখানে আমার 1020 ইন্ডিয়ান রুপি দিছে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এবং কিভাবে আপনারা পেমেন্টটা উইথড্র করবেন। এখানে আপনাদের প্রথমত এই ওয়েবসাইটটা কিন্তু আমি এখানে প্রমোট করতেছি না। আমি এই ওয়েবসাইট দেখে মানে পেমেন্ট পাইছি, তার জন্য আপনাদেরকে বলতেছি। তারপরে আপনি এই ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। আপনাদের অবশ্যই প্যান কার্ড অনুযায়ী আপনাদের সবকিছু দিবেন। তারপর এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা ভেরিফিকেশনে ক্লিক করবেন। আমি ভেরিফিকেশনে ক্লিক করলাম। ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আধার মানে ভেরিফিকেশন করা আছে। আপনাদের আধার ভেরিফিকেশন করে নেবেন, কারণ আধার ভেরিফিকেশন না করলে আপনাকে এই ওয়েবসাইট থেকে পেমেন্ট দিবে না। কারণ এটা হচ্ছে গিয়ে আপনাদের মানে অরিজিনালি এই ওয়েবসাইট, মানে এখানে আপনাদের সব কিছু দিতে হবে, দিয়ে ভেরিফিকেশন করে আপনাদের এখানে উইথড্র করতে হবে। আপনারা এখানে আধার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দিবেন ফটো তুলে। তারপরে দেখতে পাবেন 8-10 মিনিট বা 30 মিনিটের ভিতরে এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর এখন আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জে ক্লিক করব। আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পর আমাকে এখানে জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি এখানে প্রথম এখানে সেন্ড আছে, আমি সেন্ডে ক্লিক করে আমাদের এখানে এই যেখানে WMZ ওয়েব মানি আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে নিচে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাই আমরা এটাতে ক্লিক করব এবং এখানে আমরা এই পেয়ার, USDT, ওয়েব মানি, তারপরে এই যেখানে UPI, জিপে, ETC, INR এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জে ক্লিক করে দিব। আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পর আমি কত WMZ এখানে উইথড্র করতে চাই। সো আমার অ্যাকাউন্টে কত আছে এবার আমি দেখে নিই। এখানে 12.98 আমি 12.98 দিয়ে দিব এখানে। 12.98 একটু ওয়েট করেন। 12.98 দিয়ে দিলাম। আমাকে এখানে 778 টাকা দিবে। সো তারপর আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করব। আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবকিছু ঠিক আছে কিনা আমাদের এখানে বলবে এবং এখানে আপনাদের কি করবেন, আপনাদের ইউপিআই নাম্বারটা দিবেন। গুগল পে, ফোনপে, পেটিএম যাই আছে না কেন আপনারা এখানে ইউপিআই নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে আমার ইউপিআই নাম্বারটা দিয়ে দিতেছি। এখানে আমি আমার ইউপিআই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা এই ওয়েব মানির এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে কপি অ্যাকাউন্টে ক্লিক করব। কপি অ্যাকাউন্টে ক্লিক করে তাদের এই নাম্বারটা এখান থেকে কপি করে নেব। তারপর এখান থেকে ব্রেকে আসবো। আসার পর আমরা চলে যাবো আবার ওয়েব মানিতে। ওয়েব মানিতে যাওয়ার পর এখানে আমরা ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর আমরা তাদের কাছে এই WMZ আমরা তাদের কাছে সেন্ড করব। তারপর টু এ পাসে ক্লিক করব।
তারপর এখানে আমরা যে কপি করছিলাম তাদের অ্যাকাউন্টের নাম্বারটা আমরা এটা এখানে পেস্ট করে দেবো। এখানে আমি কত ডলার এই পাঠাইতেছি, আমি 12.87। তারপর এখানে ডিটেলস আপনাদের জাস্ট দিয়ে দেবেন আই এম, যে কোনো একটা কিছু দিয়ে দিলে হবে, আপনারা যে কোনো একটা কিছু লিখে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট টাইপ এখানে কিছু দিতে হবে না, আপনারা আবার এখানে চেক করবেন আমার অ্যাকাউন্টে 12.87 WMZ এখানে উইথড্র হবে। তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তাদের কাছে কিন্তু আমার এই WMZ এখান থেকে চলে যাবে। এই যেখানে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের মানে পেমেন্টটা কিন্তু আমার চলে গেছে। আমি এখান থেকে আবার ব্রেকে চলে আসবো। আবার আমি এখানে ওয়েব মানি চলে যাবো। ওয়েব মানিতে যাওয়ার পর এখন আমরা কি করব, এখন দেখাই আমি আপনাদেরকে যেখানে ব্যালেন্স জিরো, আবার আপনাদেরকে দেখাই এই যেখানেও কিন্তু ব্যালেন্স জিরো। এখন আমরা কি করব, এখন আবার আমরা এখানে এই চিহ্নটাতে ক্লিক করব। চিহ্নতে ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করব। ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করার পর আমরা কি করছিলাম এখানে কি করছি, আমরা সেন্ড করছি কত ডলার, এখানে আমরা এই যেখানে 12.87 আমরা এটাকে ক্লিক করব এবং এখানে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখান থেকে কি করব, কপি করে নেব। তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলাম। তারপরে এই যেখানে ট্রানজ্যাকশন আইডিটাতে ক্লিক করলে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্রেকে আসবো এবং তাদের ওয়েবসাইটে চলে যাব এবং তাদের ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এখানে একটা এই স্ক্রিনশট নিতে হবে। আমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে নিই। প্রথমত আমরা এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিব। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে ব্রেকে আসবো। তাদের কাছে স্ক্রিনশট সেন্ড করতে হবে। তারপর আবার আমরা চলে যাবো কোথায়, এই যেখানে গুগল ক্রোমে। তারপর আমরা এখানে ট্রানজ্যাকশন আইডিটা যে কপি করছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিব। তারপরে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা কপি করছিলাম আবার চলে গেছে। আবার আমরা নতুন করে কপি করতে হবে। আবার যাব আমরা ওয়েব মানি অ্যাকাউন্টে। এখানে এই যে এখানে কপিতে ক্লিক করব। প্রথমত আপনারা স্ক্রিনশটটা নেবেন। তারপরে ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রেকে আসবো এবং এখানে গুগল ক্রোমে চলে যাব এবং এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। আবার চেক করে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা ঠিক আছে কিনা। ঠিক আছে। তারপরে আবার আমরা এখানে কি করছিলাম, করছিলাম যে এখানে চয়েস ফাইল আমরা এটাতে ক্লিক করে আমাদের স্ক্রিনশটটা আমাদের গাড়ি থেকে এখানে সিলেক্ট করে দিব। আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে জাস্ট কনফার্ম একটা ক্লিক করে দিব। এই যে এখানে কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট। তারপর এখানে ভিউ এক্সচেঞ্জে আমরা ক্লিক করব। ভিউ এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে। আপনাকে 10-20 মিনিটের পর 10-20 মিনিটের মাধ্যমে কিন্তু আপনার ফোনপে বা গুগল পে যার মাধ্যমে পেমেন্ট করেন না কেন এই অ্যাপটার মাধ্যমে কিন্তু টাকাটা চলে যাবে। তারপরে আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় বা যে কোনো সমস্যা হলে তাদের এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে কথা বলে নেবেন। কথা বলে আপনার কোনো সমস্যা থাকলে যদি পেমেন্ট আটকে যায় বা কোনো কিছু হয় তাহলে তাদের কাছে আপনার মানে তারা আপনাদের প্রবলেমটা সলভ করে দেবে, মানে আপনাকে টাকা অবশ্যই দিয়ে দিবে। সো বুঝতেই পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন।